চকরিয়ায় শারদীয় দুর্গোৎসব 2023 উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রদত্ত অনুদান বিতরণ অনুষ্ঠানে জাফর আলম এমপি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে শারদীয় দুর্গোৎসব 2023 উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রদত্ত অনুদান বিতরণ অনুষ্ঠান চকরিয়া পৌর শহরের নিউ মার্কেট এলাকা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চকরিয়া উপজেলার কার্যালয়ে 19 অক্টোবর বিকাল 4টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবলা দেবনাথের সঞ্চালনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি বাবু তপন কান্তি দাসের সভাপতিত্বে বাবু সুধীরের গীতা পাঠের মধ্য দিয়ে চকরিয়া উপজেলা ও পৌরসভায় 48টি পূজা মণ্ডপের অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজি জাফর আলম বিএনার্স এমএ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়াল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহাতুজ্জামান, চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি জাবেদ মাহমুদ, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মৌসা, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তানবীর আহমেদ সিদ্দিকী তুহিন। চকরিয়া উপজেলার 18টি ইউনিয়ন পৌরসভা এলাকায় দুর্গাপূজা উদযাপন কমিটির মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজি জাফর আলম বিএনার্স এমএ। দুর্গাপূজা উৎসব সফল ও সার্থক করার জন্য আজকে চকরিয়া উপজেলার এই পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের স্নেহবাদের সভাপতি উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন যারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান। দীর্ঘক্ষণ আপনাদের সামনে অত্যন্ত সাবলীলভাবে ইতিহাস পর্যালোচনা করে বক্তব্য রাখলেন আমার অত্যন্ত প্রিয় ভাজন আস্থাভাজন যারা রেজাউল করিম ভাই, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং এই এলাকার মানুষের প্রতি একটা আন্তরিকতা ভালোবাসা আছে বলেই তিনি কিন্তু এখানে ছুটে এসেছেন। অবশ্য ছুটে আসাটা আমি মনে করি এটা অত্যন্ত বুদ্ধিমত্তা রাজনীতি প্রকারের পরিচয়। কারণ এই বৈঠকের বাইরে কেউ কোনো নেতা হওয়ার সুযোগ নেই। কেউ কেউ মাননীয় প্রধানমন্ত্রীর দোহা দিতে পারে, কিন্তু আমি আপনাদের হরফ করে বলতে পারবো এইটার বাইরে কারো নেতা হওয়ার কোনো সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রী তথ্য নিয়েই মানুষকে মনোনয়ন করে, কথাটা আমি বোঝাতে পেরেছি। সুতরাং যারা ব্যক্তিগত জীবনে আপনার নিরপেক্ষ নয়, ধর্ম নিরপেক্ষ নয়, তারা কখনো আওয়ামী লীগ করলেও তাদের ধর্ম নিরপেক্ষতার পরিচয় আমরা পাবো না। এখানে রেজাউল ভাই আমাদের কিছু কথা বলেছেন। এখানে যে এই শারদীয় দুর্গা আপনার বিসর্জন দেওয়া, এটা আমি যখন মেয়র ছিলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, তখন আমরা এটা 2-4 বছর শুরু করেছিলাম, কিন্তু ব্রিজ নির্মাণের কারণে এটা বন্ধ হয়ে গেছে। আমি সর্বপ্রথম এই দাবিটাকে খুব যৌক্তিক দাবি বলে মনে করি। কথাটা আমি বুঝতে পারছি, কারণ আগামী বছর থেকে একদম বিশাল সবার ওই বিসর্জন ওই জায়গায় হবে। দ্বিতীয় কথাটা হলো যে আপনাদের সরকার 28 লক্ষ টাকা 11 লক্ষ টাকা 26,000 টাকা দিয়েছে। এখন পূজা উদযাপন পরিষদের নেতারা আমাকে
বলতে হবে যে সরকার তো 11 লক্ষ টাকা পৌরসভার পুজোর জন্য মসজিদের জন্য দেয়নি, দিচ্ছে। হ্যাঁ, বিএনপি আমরা কত পাইছিলেন? বিএনপির আপনার মসজিদের জন্য 3,000 অভাব ছিল, হিন্দুদের পুজোর জন্য 4,000 অভাব ছিল। তারপরেও আমার সরকারের পাশাপাশি আমার পক্ষ থেকে কোনো সহযোগিতা করার বিষয় থাকলে আমি এটা করার জন্য মানসিক প্রস্তুত আছি। দ্বিতীয় কথা হলো যে আপনারা এই পূজা উৎসবে পাহারাদারের কথা বলেছেন। আমরা প্রতি বছরই এটা আমরা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ছেলেদের নিয়ে এটা আমরা পাহারা দিই। কারণ আমরা যখন ঈদুল আজহা উদযাপন করি তবে আপনারা আমাদের উৎসবে গিয়ে সামিল হন, আর আপনাদের উৎসবে আমরা কিন্তু সামিল হতে পারি। তবে আপনারা আগের সে কিছুটা কৃপণ হয়ে গেছেন। কেমন কৃপণ হয়ে গেছেন? ওই যে আগে কত সুন্দর আমরা দিনটা খাইতাম, হ্যাঁ, লাড়ু খাইতাম, আপনার ওই যে এই কিরাম এখন সে খড়িও নাই, লাড়ুও নাই, গেলে পেপসি পান্তা দেয়। পেপসি পান্তা কি এই যে পূজা মণ্ডপের খানা। আমি গতবার কিন্তু স্পষ্ট বলেছি যে আমি যেখানে যাবো ভাই আমাকে লাড়ু দিতে হবে, না হলে খড়ি দিতে হবে, দিতে হবে। তো আপনারা আসলে এখানে বক্তৃতার বিষয় নয়, নিজেরাও কোন ছেলেরা যেতে পুজো উৎসবে না বক্ষেপণ না করে, এখন মদ খেয়ে এসে লাফালাফি করে, তার তো শেষ থাকে না, সে কি করতে কি করবে। আর আমি জানি না কোনো ধরনের মদ্যপান বহর মানা যায় না, যায় কেউ করে। একদিন হজরত আলীও দিওয়ানো মসজিদে নববী যে একা আছে সেটাতে বসে, মানে তিনি মস্তিষ্ক ধরে রাখতে পারেন। আমরা মুসলিম বলবো যে আজকে থেকে মদ্যপান নিষিদ্ধ। তাহলে যে জিনিস খাইলে মাথা নড়ে যায়, বিবেক হারিয়ে যায়, হ্যাঁ, বুদ্ধিমত্তা হারিয়ে ফেলে, সেই জিনিসটা আমি কাম করবো না। এই মাদক ছবি এগুলাকে আপনারা প্রতিরোধ করবেন। কারণ পুজো উৎসবে গেলেন ভগবান সৃষ্টিকর্তাকে মানে আরাধ্য লাভ করার জন্য, আর সেখানে আপনি মোটপান করে দেবেন, এটা ঠিক না। এগুলো থেকে বিরত থাকবে। সুতরাং আমরা আছি আপনাদের পাশে। ভবিষ্যতে আমরা কমিটি করে দিয়েছিলাম, এবারে সব জায়গায় কমিটি করে দেবো। 25 ব্যাপারটা আমরা বলবো, আমরা 6টা ছাত্রলীগের ছেড়ে দেবো। প্রয়োজনে আপনারা ওই যে আমরা আনসার দেবো, চৌকিদার দেবো, এভাবে আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করবো। অনেক সময় পেরিয়ে গেছে। আর সংস্কৃতি চর্চা করবেন যে এমন সংস্কৃতি যেটা মা বাবা ছেলে মেয়ে একসাথে আপনার অনুভব করতে পারে, শুনতে পারে। কথাটা আমি বুঝতে পারছি কি হৃদয় ভিত্তিক গান, ঠিক আছে? এখন এমন গান গাইবেন না যে গানটা কুরুচিপূর্ণ। কতটা বুঝছেন? আপনি গাইলেন, একটা গাইলেন, আমার মা ওদিকে থাকে আছে, বাবা ওদিকে থাকে আছে, আমি নিচের দিকে থাকে আছি, এই গানটা গাইবেন না, এটা ভালো নয়, ঠিক আছে? সুতরাং পূজার জন্য যা যা গ্রহণযোগ্য, হ্যাঁ, সেভাবে আপনারা পূজাটাকে সার গর্ব বলে আপনারা করবেন। আমাদের সরকারের পক্ষ থেকে সব ধর্মের জন্য, সব ধর্ম যথাযথভাবে পালনের জন্য আমাদের উদ্যোগ আছে। ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবাই। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এটি দেখছেন না? ফিলিস্তিনে অন্যায় হচ্ছে, রাশিয়া, চীন,
ভারত, পাকিস্তান, আমরা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে 70টি রাষ্ট্রদূতের সাথে বৈঠক করে সবাই মুক্ত। তার মানে কি, অন্যায়ের বিরুদ্ধে আমরা আছি, অভিযান যেখানে হবে অভিযানের বিরুদ্ধে আমরা আছি, আমরা স্বাধীনতার পক্ষে। আর আমাদের দেশের ভিতর থেকে যারা আমাদের স্বাধীনতার বিপক্ষে আছে তাদের ব্যাপারে যে কথাটি বলছেন সতর্ক থাকবেন। যদিও চকরিয়ায় আসলে এদের আল্লাহর রহমতে কিছু করার সুযোগ নেই, কথা বলছেন, এবং সর্বত্র আমরা তাদের প্রতিরোধ করব। আমরা তাদের ওই আন্দোলন নামে জ্বালায় করা, ভাঙচুর, মানুষ মেরে ফেলা, এগুলো আমরা হতে দেব না, দেব না, দেব না। ঠিক আছে? উৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করা, যেই বিশৃঙ্খলা করবে, অতীতে তো দেখছেন যে বিশৃঙ্খলা করতে চাইছিল এদের সমুচিত শিক্ষা দেওয়া হয়েছে। আমরা এ ব্যাপারে প্রশাসন সহ আমরা প্রস্তুত আছি। আপনারা নির্বিঘ্নে, হ্যাঁ, বঙ্গবন্ধুর আমার দেশে বাংলাদেশ শেখ হাসিনার নির্দেশিত যে পথে চলছে সেই পথেই আপনারা আপনাদের আপনারা পূজা উৎসব আপনারা পালন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আবার বলছি, সামগ্রিক সহযোগিতার প্রতিশ্রুতি জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।